দিগন্তে। হে অমৃত জ্যোতির্ময়ী, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ নারিণী। অভয়া শক্তি বরপ্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। তুমি বরদা অজরা তুলা, তুমি বরদা অজরা অচলা। বহু বল ধারিণী, বিপুদল মারিণী, জাগো মা চরণময়ী। চন্ডিকা শঙ্করী জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বরপ্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদিগতি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতার রক্ষণে তার আবির্ভাব। দেবীর শাশ্বত অভয় বাণী, ইত্যাং নিত্যদা আদা বাধা দানব্যতা ভবিষ্যতি, তদা তদা ভবতি অর্চং করিষ্যামি নিহত সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয় কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংঘাত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জা পরে যোগনিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার কর্ণমলজাত মধু কৈটব অসুরদয়, ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মযোনি ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করার জন্য জগতের সৃষ্টি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরূপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী
আমার আগমনী আলো ওগো আমার পথ দেখানো আলো জীবন জ্যোতি রূপের সুধা ঢালে ভালো ভালো বিহারানো শঙ্কা পথে আসবি বিহারানো শঙ্কা পথে আসবি অরুণ রথে আসবে কখন আসবে টুটবে পথের নিবিড় আধার সগুলো বিষাদ কালো বাজাওয়ালোর কণ্ঠ বীণা ওগো পরম ভালো পরম ভালো ওগো আমার আগমনী আলো तं शाह तं सदा तं हि वसत्कार शरात्मिका शोदातमस्करे रुद्धे त्रिधमात्मात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुर्चर्चा विशेषतः तमेव सा तं सावित्री तं देवी जननी परा तैव धर्यते सर्वं तै तत्सृज्यते जगत् तै तत्पल्लते देवी तमत्स्तन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपात्तं सिद्धिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगत् अस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महाशूरी भुक्तिस्तं च सर्वस्य गुणत्र विभाविनी करो रात्रिर्महारात्रिश्च दारुणा तं सृष्टिमिश्चरितं हृस्तं बुद्धिबोधलक्षणा लज्जा पुष्टिस्तदा तुष्टिस्तं शान्तिरेव च वर्गिनी शूलिनी पुरागोदिनी चक्रिणी तथा शङ्किनी चापिनी अरुण भूषण्डी परिधायुधा सौमधरा शेष सौमतपोति सुन्दरी परावरणं कर्मा तमेव परमेश्वरी
চরিত মহিমা তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত। তখন প্রলয় অন্ধকার রূপিণী তাপসী দেবী এই স্তবের প্রবুদ্ধ হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর জড়ি নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালন্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ভয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে কমলবিন্দ কমলচৌনি বিধাতাকে মুখ্যপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরহরি আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল প্রতি রক্ত জবার মতো রাঙা ধারণ করল। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আনন্দ ভূকুটি কুটি হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিষ্ণু জনি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দগণ নিজ নির্গত হল। এই পর্বত কুমান জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসারের ন্যায় দীপ্যমান কিরণের দিক মণ্ডল পূর্ণ করে দিল। ওই তেজ রশ্মি একত্রে পরমাণুপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া এই আত্মা দেবী ঋগ্মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। Oh
দেবীর আবির্ভাবের এই শুভমাত্রা প্রকাশিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতি মারলেন, সেবা করলেন রামচন্দ্রে। যেমন মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, রক্ষ চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহায় মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক বুলোক। ভুবন মোহিনী সর্ববিরাজমান জগদীশ্বরী আপন মহিমায় দেখা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গল লাহন উদ্বুদ্ধা। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিক্রম করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজোপ্রভাময় তিলক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথিবী অনতরার। ধনুষ টঙ্কারের সাদর প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নমচণ্ডী নমচণ্ডী
লোকানন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টদশ ভুজা উগ্র প্রচন্ড রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হাতে মর্দিত হয়ে মহিষ। আর তৃতীয় বর্তমান কল্পে দশ ভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। দেবী চন্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। ইনি পরিণামী নিত্য দীর্ঘচৈতন্য সৃষ্টি প্রতিক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অধিভক্ত হন, সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতি কালচিত শক্তির নাম শ্রী বালশ্রী। আবার সন্ধ্যার কালে তার যে শক্তির ক্রিয়াদিষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়। চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে মাতৃলোক। Hare
ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়ে বারংবার আবির্ভূত হন। তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত। অমৃত সর্বস্বিনী মহাদেবীর অমল রূপের সুষমা অতিভাত ধরিত্রীর ধ্যান গরিমা।
ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তার